দর্শক, বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া মাহিনের মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়ি রংপুরে নেওয়া হয়েছে। সেখানে শহরের জুম্মাপাড়া কারিমিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। মাহিনের জানাজা সম্পন্ন হয়েছে কিনা জানাবেন, আর সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? মাহবুবা, আমি এখন রয়েছি রংপুর নগরীর করিমিয়া নুরুল মুলিম মাদ্রাসা মাঠে। আমরা দেখলাম যে আসলে এখনই তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আপনাকে দেখাই একটু, কারণ এই মাঠে আমরা দেখেছি যে গতকাল রাত 1টায় তার মরদেহ রংপুরে নেশা হয়েছে। তারপর থেকে কিন্তু তার পরিবারে সহ পুরো এলাকায় শোকের মতন বিরাজ করছে। ধারাবাহিকতায় আমরা দেখছি যে আজকে বাদ জোহর তার জানাজা এখানে অনুষ্ঠিত হচ্ছে করিমিয়া নুরুল মাদ্রাসায়। এরপরে রংপুর কেরামতিয়া মসজিদের পাশে তার এখানে তার জানাজা তখন সম্পূর্ণ হবে। আমরা জানি যে আসলে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে 3জন ছাত্র নিহত হয়েছে, তার মধ্যে রংপুরের মাহিন একজন রয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, মুনতাসিম রহমান মাহিন সে গাজীপুর ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার এন্ড বিজনেস সোসাইটি বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিল এবং তার পিতা হচ্ছে ইমজিয়াদুল হক রহমান। তিনি একজন ব্যাংক কর্মকর্তা। তিনি সৈয়দপুর এবি ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তার নিহতের পর থেকে তার খবরে কিন্তু তার পরিবারের অনেকে না জানলেও তার বাবা জানতো বিষয়টা, এবং পরবর্তীতে এই নিয়ে তার পরিবারে একটা শোকের অবস্থা বিরাজ করছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। জানাজাকে ঘিরে এখানে পুরো এলাকার মানুষজন তারা কিন্তু সমবেত হয়েছেন এই করিমিয়া স্কুলের মাদ্রাসা মাঠে। আমরা দেখছি যে তার জানাজায় অসংখ্য মানুষ তারা কিন্তু জমায়েত হচ্ছেন এবং সবাই বলছেন যে একটি মেধাবী শিক্ষার্থী ঝরে পড়লো, কারণ তার ঝরে পড়াকে অনেকেই মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে আসলে এটি আসলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, তার এই মৃত্যুর জন্য যারা আসলে দায়ী পিছনে রয়েছেন এবং এই ঘটনা যদি কোনো কেউ থাকে তাদের জড়িত অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আমরা দেখছেন যে আসলে তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে এবং তার পরিবারের সদস্যরা জানাজা মাঠে কথা বলছেন এবং এখানে দেখছি যে আমরা অসংখ্য মানুষ তারা কিন্তু মাঠে সবাই তার জানাজায় উপস্থিত হয়েছেন এবং জানাজা শেষেই রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে, যেটি তার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা দেখছি যে আসলে তার এই মৃত্যু ঘুরে গোটা জুম্মাপাড়া এবং রংপুরে একটা শোকের আবহাওয়া বিরাজ করছে। সব মিলিয়ে রংপুরের সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত একটা শোকাবহ অবস্থা বিরাজ আমরা দেখছি এখানে। তা আপাতত আমার কাছে রংপুরের মাহিমের জানাজা থেকে এখানকার এই সর্বশেষ খবর এ ছিল। ধন্যবাদ আপনাকে।